শরীয়তপুরের জাজিরা প্রান্তের পদ্মা সেতু প্রকল্প এলাকার রক্ষা বাঁধটি ভাঙনের মুখে পড়েছে। 2 কিলোমিটার দৈর্ঘ্যের পুরো বাঁধটির পুরো অংশই ঝুঁকিতে আছে। বাঁধের কাছে বিভিন্ন স্থানে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। সামনে বর্ষা মৌসুমে বাঁধের বিভিন্ন স্থানে ভাঙনের আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ভাঙনের মুখে নাওডোবা পালেরচর সড়ক, মঙ্গলমাঝি, সাত্তার মাতবর বাজার ও 4টি গ্রামের অন্তত 550 বসতবাড়ি। আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এই নদী ভাঙলে অসহায় যে মানুষগুলি আছে ঘরবাড়ি তাকে কিছুই নাই, কিন্তু ভাঙিয়া লয়ে যায় এবং খুবই সমস্যা হবো। গত বছরও ভাঙছে, এবারও ভাঙতে আছে, বর্ষা আরো বেশি ভাঙবে। আমাদের এখানে অনেক বাড়ি আছে, প্রায় 3000 বাড়ি। আমরা কোথায় যাবো? এই এখন কোনো আশা ভরসা আছে না। আমরা তারাতে বিক্রি আমাদের কাছে বাড়ি মালামাল গুছিয়ে সব আমরা আরেক বাসায় যেতে হচ্ছে। তারপর এটা আবার বন্ধ হওয়ার পরে আমরা করছি, আর এখন এই বাঙালিতে থাকা যায় না। আমরা অনেক আতঙ্কে আছি, কারণ আমার বাবার কাল্লা জমিন বলতে এতটুকু, এই বাড়িটাই যদি এটা যায় শেষ হয়ে যায় তাহলে আমরা আমাদের ভিটা বাড়ি বলতে কিছু নাই। যদি এই বর্ষা মৌসুমের আগে যদি এই বেড়িবাঁধের জিও ব্যাগ না ফেলানো হয় তো এখানে হাজার হাজার ঘরবাড়ি এবং মঙ্গলমাঝির ঘাট এবং সত্তরমাদার হাট বিলীন হয়ে যাবে এবং হাজার হাজার বাড়ি ক্ষয়ক্ষতি হয়ে যাবে। 2024 সালে নভেম্বরের নাওডোবার 0 পয়েন্ট এলাকায় 100 কিলোমিটার অংশ নদীতে ভেঙে পড়ে যায়। এরপর বাঁধটিতে সমীক্ষা চালায় পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। তাতে দেখা যায় 2 কিলোমিটার বাঁধের 1 কিলোমিটার অংশের নদীর গভীর ও বাকি অংশে নদী বাঁধের কাছে চলে এসেছে। মূলত এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রকল্পের বাইরে, যেটা হচ্ছে পদ্মা সেতু থেকে 2 কিলো একদম নিচেই আছে। তো এখানে হচ্ছে আকস্মিক যে ভাঙনটা দেখা দেয়, তা আমরা এটার স্টেপ হিসাবে এখানে আমরা প্রিকশনারি কাজ করতেছি 100 মিটারে। তো আমরা যেটা আমাদের জরিপ বা সব কিছু মিলাই আমাদের বলে, সেটা হচ্ছে এই টোটাল 2 কিলোই হচ্ছে আমাদেরকে আরও শক্তিশালী করার দরকার, এবং এইভাবেই আমাদের এই প্রস্তাবটা ইতিমধ্যে আলোচনাও হয়েছে। আমরা এটা সামনে হচ্ছে এটা প্রপোজাল হচ্ছে দিব। 2012 সালের দিকে নাওডোবা এলাকায় পদ্মার ভাঙন শুরু হয়। পদ্মা সেতুর প্রকল্প এলাকা নদী ভাঙনের কবল হতে রক্ষা করার জন্য তখন সেতু পূর্ব দিকে 2 কিলোমিটার এলাকায় 110 কোটি টাকা ব্যয়ে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ওই বাঁধের সঙ্গে পরবর্তীতে নদী শাসনের বাঁধ সংযুক্ত করে দেওয়া হয়।